সময় প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা টকব্যাগের সাথে ডিফল্টভাবে গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিন ব্যবহার করে খুব ফাস্ট টাইপিং করবেন। যাদের টকব্যাগের সাথে গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিন ব্যবহার করলে টাইপিংয়ের সমস্যা হয়, ক্যারেক্টারে হাত রাখার অনেকক্ষণ পর টকব্যাগ সেটা রিড করে, আজকের এই ভিডিওতে সেই সমস্যার সমাধান পাবেন এবং জানতে পারবেন কেন স্লো রিড করে এবং এটাও জানতে পারবেন কী করলে ফাস্ট টাইপিং হবে। চলুন একসাথে শিখি। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে, এছাড়াও চ্যানেলের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে যোগাযোগ করে জয়েন হয়ে যাবেন। তো আমি আজকে আপনাদের সুবিধার জন্য গুগল টেক্সট টু স্পিচ এটাই ব্যবহার করছি। চলুন ওপেন করি যে কোনো একটি সার্চ বক্সে জিবোর্ড, তারপর আমি আপনাদের টাইপিং করি Microsoft Launcher, ফাস্ট টাইপিং হয় কি না। Copilot, more, app, settings, চলুন এখানে ওপেন করছি। IMG, ওকে, ওপেন করে নিয়েছি। setting এখন suggestions, আমি showing typing English US QWERTY, J, F, M, G, M, F, N, G, F, N, N, G, F, N, শুনতে পারবেন। J, এইভাবে আপনারা খুব দ্রুত টাইপিং করতে পারবেন। দেখুন N, H, 8, 1, N, R, M, F, N, এইভাবে আপনারা খুব দ্রুত টাইপিং করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে আসি। Home, আমি যে সেটিংসগুলো দেখাবো মাত্র দুইটা সেটিং দেখাবো। এই দুইটা সেটিং করার পর আপনার টাইপিং করুন। তারপর যদি আপনার স্লো টাইপিং হয় বা ফাস্ট টাইপিং না হয় সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সে এসে আমাকে বলবেন ভাইয়া টাইপিং হয়নি, এখনও স্লো টাইপিং হচ্ছে, এটা একটু কমেন্ট করে জানাবেন। keyboard hidden, Microsoft Launcher, এটা করার জন্য আমরা টকব্যাক মেনু ওপেন করব। আমরা অন্য কোথাও যাব না, আমরা সরাসরি টকব্যাক মেনুটা ওপেন করব। talkback menu, ওকে, তারপর আমরা সোয়াইপ করব spoken language, স্পোকেন ল্যাঙ্গুয়েজ। সর্বপ্রথম আমরা এখানেই ক্লিক করব। সর্বপ্রথম আপনাকে একটা জিনিস নিশ্চিত হতে হবে যে আপনি টকব্যাকের সাথে কোন কান্ট্রির ভয়েসটা ব্যবহার করছেন। যেমন ইংলিশের মধ্যে কিন্তু বিভিন্ন ভয়েস রয়েছে, যেমন ইংলিশ ইন্ডিয়া, ইংলিশ ইউনাইটেড কিংডম, ইংলিশ নাইজেরিয়া, ইংলিশ ইউনাইটেড স্টেট। তো ডিফল্টভাবে কিন্তু ইংলিশ ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করা থাকে। আবার এখানে এটাই সিলেক্ট করা আছে, তো আমি এখানে ক্লিক করব। spoken language, আমি যেহেতু ইংলিশ ইউনাইটেড স্টেট ভয়েস ব্যবহার করছি, তো আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট যে ল্যাঙ্গুয়েজটা আছে ওটা সিলেক্ট করব। আপনাদের এখানে ডিফল্ট সিলেক্ট করা থাকবে, আপনারা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন যারা ডিফল্টভাবে ভয়েসটাকে চেঞ্জ করেননি। আর যারা চেঞ্জ করেছেন তারা সেই ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করবেন যে ভয়েসটা আপনারা ব্যবহার করছেন। যদি ইউনাইটেড কিংডমের ভয়েস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইউনাইটেড কিংডম। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট ভয়েস ব্যবহার করছি, যার কারণে আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করব। Microsoft Launch, top, spoken language, এখান থেকে spoken language, air, China, default, English India, English Nigeria, English United States, ইংলিশ ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করে দিচ্ছি। Microsoft Launcher, ওকে, পুনরায় টকব্যাক মেনু ওপেন করব। talkback menu, ওকে, এখন আমরা চলে যাব টেক্সট টু স্পিচ সেটিং। এখানে hi, voice, talkback, text to speech settings, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজ। settings, language, English United States, আমার এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে। text to speech output, আর ডিফল্ট সিলেক্ট করা থাকবে। আমি এখানে ক্লিক করলাম। Transient underscore fold underscore screen, এখান থেকেও আমি সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড স্টেট। আমি আবারও বলি, আপনারা যেই ভয়েসটা ব্যবহার করবেন আগে আপনাদেরকে নিশ্চিত হতে হবে সেই ভয়েসটি কোন কান্ট্রির।
ইংলিশ ইউনাইটেড কিংডম যদি হয়ে থাকে তাহলে আপনারা স্পোকেন ল্যাঙ্গুয়েজ এবং এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা আছে দুইটা জায়গাতে আপনারা ইউনাইটেড কিংডমই সিলেক্ট করবেন। আপনারা যে ভয়েসটা ব্যবহার করছেন দুইটা জায়গা থেকে আপনারা সেম ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট Call. করবেন। About to. Incoming call via AirTag. Arabic. Assamese. Bangla. Bodo. Bos. Bulgarian. Cantonese. Catalan. Chinese. Croatian. চলুন এখান থেকে আমি খুঁজে নিচ্ছি। English India. English Nigeria. English United. Checked. English United States. ইংলিশ ইউনাইটেড স্টেট আমার এখানে চেক আছে, আপনারাও এখানে এসে ইংলিশ ইউনাইটেড স্টেটটা চেক করে দিয়ে সরাসরি হোম স্ক্রিন চলে যাবেন। ওকে, আমি সরাসরি হোম স্ক্রিনে চলে এসেছি। Microsoft Launcher. টাইপিং করবেন, দেখবেন কতটা ফাস্ট টাইপিং হয়। আর যদি ফাস্ট টাইপিং না হয় সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে পরবর্তী আরও কোনো চমৎকার ভিডিওতে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে More option. অনেক বেশি ভালো Settings. থাকবেন, One of. Ask. সুস্থ থাকবেন।